বন্ধুরা দেখুন, ঢাকায় প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের চারতলা বিল্ডিং। আর আমাদের বাসা হচ্ছে 6 তলায়, 7 তলায় হচ্ছে ছাদ। আর এটা হচ্ছে মানে 3 তলা বিল্ডিং, মনে হয় সম্ভবত 4 তলায় ছাদ। না হলে যদি 4 তলা বিল্ডিং হয়ে ছাদ হইতো তাহলে উপরে হইতো মনে হয়। হ্যাঁ, 7 তলা বিল্ডিংয়ের ছাদ এটা। দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দিনে ডাক দিচ্ছে। আমাদের ওই দিক থেকে অনেক উপরে ছাদ তো দেখা যায় না, কিন্তু এই ছাদটাই হচ্ছে আমাদের জানলার পাশে। দেখেন কিভাবে দিন গর্জিছে। ওরে বাবা, এই বৃষ্টি বইছে, মধুর বৃষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃষ্টির একটা দোয়া আছে, দোয়াটা এখন পেটের ভিতরে আছে, মুখে আসতেছে না, মানে মনে হচ্ছে না এরকম। বৃষ্টির একটা দোয়া আছে, বৃষ্টিটা হলে তখন এই দোয়াটা পড়লে অনেক ভালো হয়। বাবা কি ভালো লাগছে, দেখেন নিরালায় বৃষ্টি হচ্ছে একদম, কি ভালো লাগছে। আর বৃষ্টি হলে আমার ময়না দেখে দেখেন, ও গরম হলে তারা একদম কোষ হয়ে যায়। আর একটু শীতের আভাস পেলেই কাপড়ের চলে ঢুকে যায়, ঢুকে যায়, ঢুকে যায়, ঢুকে যায়। বাতাস আসার সাথে সাথে কাপড়ের তলে ঢুকে যায়। আর এই যে বন্ধন, 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 বৃষ্টি এসে পড়েছে। দেখো দেখো বৃষ্টি। ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট সময় যখন আমি আমার মামার বাড়িতে যেতাম, মামার বাড়িতে ছিলাম, তখন চতুর্পাশে পানি পানি, হাওর আর হাওর, হাওরের মাঝখানে হচ্ছে গ্রাম। বর্ষাকালে হচ্ছে চতুর্পাশে পানি, গ্রাম তৈ তৈ করে ভাসতে থাকে। আর হচ্ছে আপনার নৌকা ছাড়া কোথাও যাওয়া যায় না, ট্রলার, নৌকা, নৌকার মধ্যে বাদাম তুলে দিয়ে মাঝিরা বেয়ে বেয়ে যেতে থাকে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যাপারীদের নৌকা, প্রত্যেকের বাড়িতে একটা করে নৌকা তৈরি করে, কারণ হাটে যেতে হয় বাজারে। বাজারে গেলে বাজার অনেক দূরে দূরে থাকে। বাজার হচ্ছে মধ্যনগরের বাজার, তারপর হচ্ছে আপনার ধর্মপাশার বাজার, বাদশাগঞ্জের বাজার, মোহনগঞ্জের বাজার। যে জায়গাগুলোর নাম বলছি আপনারা অবশ্যই চিনবেন। আর আমার মামার বাড়ি হচ্ছে মধ্যনগরের পূর্বে সুনামগঞ্জের সামনে। সেখানে আপনারা জানেন সুনামগঞ্জ, তারপরে হচ্ছে এসব জায়গা একদম পানিতে তৈ তৈ করতে থাকে। তখন যদি বৈশাখ মাসে কোনো জ্বর আসে, যেগুলো গড়ের চাল দেওয়া আছে, মানে ধান ক্ষেতের দিয়ে গল্লা বলে সেটাকে, সেগুলো দিয়ে গড়ের চাল দেওয়া আছে আর বাঁশের বেড়া দেওয়া থাকে। তো সেই গড়গুলো বাঁশের কুটি দেওয়া থাকে, সেগুলো হচ্ছে অনেক জ্বরের মধ্যে পড়ে গেলে গড় শুধু এরকম লড়তে থাকে। তারপরে কি করে, অনেকে গড়ের পালার মধ্যে ধরে রাখে, অথবা এই দোয়া পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়া পড়তে থাকে। আবার অনেকের ঘর দেখা যায় মানে বছরের শেষে, মানে প্রত্যেকবার চৈত্র মাস বা বৈশাখ মাসে গড়ের পালা দিতে হয়। মানে পালা, যে পালাগুলো আছে সারা বছর, সেগুলো চেঞ্জ করে আবার নতুন বাঁশের খুঁটি লাগাতে হয়। তো একটা আশ্চর্যের জিনিস কি দেখেন, দেখতে পারবেন না আপনারা, জিম করে দেখায়। সেটা হচ্ছে এই যে তারগুলো আছে কাপড় লাড়ার, সেগুলো হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমি খালি চোখে দেখছি তারগুলোর মধ্যে বৃষ্টি পড়ে বেয়ে বেয়ে কী করে যাচ্ছে, কি সুন্দর করে। তো সেই গড়গুলো যাদের দরিদ্র, তারা হচ্ছে বাঁশের খুঁটিগুলো চেঞ্জ করতে পারে না। সেই ক্ষেত্রে কি হয়, মানে খুঁটি ভেঙে গিয়ে গড় কাইট হয়ে যায়, হেলে যায়। তখন আবার কি করে, যাদের সামর্থ্য নাই তারা আবার বাঁশের খুঁটি কিনে এনে সেটা গড়ের পিছন থেকে দিক দিয়ে কোনোভাবে বছরটা কাটায়। অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা মানুষের কাছ থেকে চায়ে চিনতে খায়। আর আমার মামাদের দেশে একটা ফসল হয়, তো সেই ফসলের কারণে দেখেন ওই যে চাল থেকে জুরিন্দার পানি পড়ছে, এই যে এরকম
ছোটোকালে আমার মামার দেশে মানে আমার মামাদের অনেক বড় বাংলা গড় থাকতো। সেই বাংলা গড়ে আর ধানের ভাড়াল, সেই মনকে মন ধান রাখা হতো বাংলা গড়ের মতো করে বড় করে, সেই ভাড়ালের মধ্যে ধান রাখা হতো। সেই গড় আর বাংলা গড় দুই গড়ের মাঝখানে একটা জুরিন্দা দেওয়া হতো। সেই জুরিন্দা দেয়া এই যে যেভাবে পানি পড়ছে অনেক মোটা করে পানি পড়তো। আর আমরা কি করতাম ছোটো সময়, বৃষ্টি ফোঁটা যখন নদীর পানিতে পড়তো তখন নদীর পানি গরম হয়ে যেত, নদীর পানিতে ঝাঁপিয়ে পড়তাম, গোসল করতাম, তারপরে এসে আবার এরকম মানে জুরিন্দার পানি মাথার মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকতাম। মাথা মনে হচ্ছে যে অনেক উপর থেকে, অনেক উপরে তো ঘর, সেখান থেকে পানি পড়লে মনে হতো মাথা ফেটে যাচ্ছে। এক পর্যায়ে যখন নদীতে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যেতাম, জুরিন্দার পানি খেতে খেতে ক্লান্ত হয়ে যেতাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্লান্ত হয়ে যেতাম, তখন ঠোঁটের মধ্যে একটা কাঁপুনি আসতো। সেটা হচ্ছে আমরা ও ও ও ও করতাম দুইটা হাত বেঁধে দিয়ে। সেটা হচ্ছে শিশুদের খেলার একটা মজার জিনিস। তখন আমরা আর কি এগুলো করতাম। তো এই ঝর্ণাটা দেখে আর কি ছাদের পানি পড়াটা দেখে মনে হয়ে গেল। তো বন্ধুরা, ঢাকায় বৃষ্টি হচ্ছে, গরম কমবে, যেন সব জায়গায় সুন্দরভাবে বৃষ্টি হয়, সব কিছু ঠিকঠাক থাকে। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, টাটা। এই দেখুন রশির পানিগুলো কিভাবে চেল চেল করে বেয়ে বেয়ে তার দিয়ে নিচে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন, দেখেন তার দিয়ে পানিটা কিভাবে চেল চেল করে নিচের দিকে যাচ্ছে। দেখুন একটু জিম করে দেখাই, দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন সবাই।